হ্যালো ফ্রেন্ডস, এগিয়েস্ট্রো 2.0 সকলকেই স্বাগত। আর পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে ম্যাথের উপর যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, সেখানে আজ আমরা আলোচনা করব অ্যাভারেজের পার্ট 3 নিয়ে। তো এর আগে অলরেডি আমরা দুটো পার্ট বানিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এটা কিন্তু আমাদের সেকেন্ড চ্যাপ্টার। এর আগে অলরেডি আমরা একটি চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সেটা পিডিএফও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। এটার আর দুটি পার্ট আসবে বা একটি পার্ট আমরা শেষ করব, এবং সেটা শেষ করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাভারেজের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, এবং তারপর পিডিএফটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই সিরিজের মাধ্যমে কিন্তু ম্যাথের সেরা প্রস্তুতি হতে চলেছে পিএসসি ক্লার্কশিপের জন্য। তাছাড়া আমরা কিন্তু পরে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, যদি কোনো কনসেপ্ট আমাদের বাকি থেকে যায় তো সেখানে কিন্তু আমাদের কভার হয়ে যাবে। তো চলুন শুরু করব। ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখে নেব। তার আগে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট বেশ কতগুলো কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো কিন্তু আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ডেভিয়েশন, সেই ডেভিয়েশনের উপর বেস করেই আছে। যারা আগের ভিডিও দেখেননি অবশ্যই দেখে নিন, কারণ সেই কনসেপ্টটা কিন্তু আমাদের লাগবে, কিভাবে ডেভিয়েশনকে জিরো বানাবো, ব্যালেন্স করব কিভাবে, সমস্তটাই। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখে নেব। এখানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করব যতটা সম্ভব। তো যারা বুঝতে পারবেন না, আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। কি বলছে, যদি 35টি সংখ্যার গড় 22 হয়, তবে 17টি সংখ্যার গড় দেওয়া আছে 19 এবং শেষ 17টি সংখ্যার গড় বলা আছে 20, তাহলে 18তম সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে টোটাল 35টি সংখ্যা দেওয়া আছে। ফার্স্ট 17টি সংখ্যার গড় বলা আছে কত, 19, এবং লাস্ট 17টি সংখ্যার গড় বলা আছে কত, 20। মাঝখানের যে 18তম সংখ্যা সেটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা করার আগে একটি ছোট্ট এক্সাম্পল দেব। মনে করুন 3টি সংখ্যা আছে, প্রত্যেকটির মান কত, 22। তাহলে এদের অ্যাভারেজ কত? এদের অ্যাভারেজ নির্ণয় করতে গেলে আমরা কি করব, 3 গুণ 22/3 বা 3টে 22 যোগ করব, ভাগ 3 করে দেব। তাহলে এখানে আমাদের কত অ্যান্সার আসবে, অ্যাভারেজ কত আসবে, 22ই তো আসছে এখানে অ্যাভারেজ। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটি সংখ্যার মান 22 হলেই অ্যাভারেজ 22 আসছে। তাহলে এখান থেকে তো আমরা এটা বলতে পারি যে 35টি সংখ্যা আছে যাদের গড় বলা আছে 22। তাহলে 1 থেকে শুরু করে 35 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটি সংখ্যার মান 22 করেই আছে। তাহলে এখানে যে আমাদের 18তম সংখ্যা সেটার মান আমরা 22 ধরে নিতে পারি। এখন 22-এর কমও হতে পারে, বেশিও হতে পারে, সেটা আমাদের কিভাবে, কিসের উপর নির্ভর করছে, এই যে ফার্স্ট 17টি সংখ্যা সেটা কত কম আছে এবং লাস্ট 17টি সংখ্যা সেটা কতটা বেশি আছে অ্যাভারেজ, সেটার উপর। তো সেটা আমরা পরে ক্যালকুলেশন করব। আগে আমরা ধরে নিই প্রত্যেকটি সংখ্যার মান দেওয়া আছে 22, তবে আমাদের 18তম যে সংখ্যা সেটার মানও 22 হয়ে যাবে, যেহেতু আমরা ধরে নিয়েছি প্রত্যেকটি সংখ্যার মান 22। এখানে কি বলছে, এখানে আমরা এখন ডেভিয়েশন এই মেথডটা অ্যাপ্লাই করব। 35টি সংখ্যার অ্যাভারেজ বলা আছে 22, ফার্স্ট 17টি সংখ্যার অ্যাভারেজ বলা আছে 19, এবং লাস্ট 17টি সংখ্যার অ্যাভারেজ বলা আছে কত, 20। এই 22টা তো আমরা এখানে ধরেছি, তাহলে এই 22-এর সাথে আমরা এদের তুলনা করব। ফার্স্ট 17টি সংখ্যার যে অ্যাভারেজ সেটা কত কম, 3 কম, -3, এবং লাস্ট 17টি সংখ্যার যে অ্যাভারেজ সেটা কত কম, 2 কম, -2। এটা হচ্ছে অ্যাভারেজের ক্ষেত্রে কম। তাহলে টোটাল কত কম হচ্ছে, 3 গুণ 17 কম হচ্ছে। তাহলে ব্যালেন্স করার জন্য আমাদের 51 বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ 18-র সাথে 51 যোগ করে দিলাম। ঠিক একইভাবে এখানে অ্যাভারেজ 2 কম আছে, তাও 2 কম আছে, তাহলে আমাদের টোটাল কত কম আছে, 34 কম আছে। আমাদের ব্যালেন্স করার জন্য, যেহেতু আমরা ডেভিয়েশনের ক্ষেত্রে 0 করব ব্যালেন্স করে, সেটা করার জন্য আমাদের 34 বাড়িয়ে দিতে হবে। তো +34 করে দিলাম, মান কত আসছে, 107 চলে আসছে। তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। তো এটা হচ্ছে কিভাবে ডেভিয়েশন মেথড অ্যাপ্লাই করে ব্যালেন্স করে আমরা খুব সহজেই এই সমস্ত অঙ্কগুলোর সমাধান করতে পারি। তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি টাইপ। এখান থেকে কোশ্চেন কিন্তু প্রায়শই আসে এক্সামে, আর বিশেষ করে এসএসসির প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে কোনো না কোনো শিফটে কিন্তু এই টাইপের অঙ্ক দেখা যায়। তো আমরা এরপর বেসিক
যেভাবে করে থাকি অ্যাভারেজের অঙ্কগুলো সেভাবেই একবার দেখব। তো এখানে আমাদের বলে দিয়েছে 35টি সংখ্যার গড় 22, তাহলে টোটাল অর্থাৎ মোট মান কত? 35 গুণ 22 হয়ে যাবে। তো এখানে আমাদের 35টি সংখ্যার গড় যদি 22 বলা থাকে, প্রথম 17টির মান প্রথম 17টি সংখ্যার অ্যাভারেজ দেওয়া আছে এবং লাস্ট 17টি সংখ্যার অ্যাভারেজ দেওয়া আছে, মধ্যবর্তী সংখ্যাটা নির্ণয় করতে বলেছে এবং টোটাল অ্যাভারেজটা দেওয়া আছে। তাহলে আমরা টোটাল 35টি সংখ্যার সমষ্টি, এখান থেকে যদি ফার্স্ট 17টি সংখ্যার সমষ্টি এবং লাস্ট 17টি সংখ্যার সমষ্টি বিয়োগ করে দিই তবেই মধ্যবর্তী সংখ্যা পেয়ে যাব। তো সেটা করতে গেলে আমাদের কি হবে? প্রথম 17টি সংখ্যার অ্যাভারেজ বলা ছিল 19 এবং লাস্ট 17টি সংখ্যার অ্যাভারেজ বলা ছিল 20। তাহলে এখানে আমাদের কি করতে হবে? 17 ইন্টু 19 মাইনাস 17 ইন্টু 20 করতে হবে, তবেই তো আমরা অ্যান্সার পাবো মধ্যবর্তী যে 18 নম্বর সংখ্যা সেটার। আর এটাই তো আমরা শুরু থেকে করে এসেছি, সমষ্টি বার করব, তারপর সেখান থেকে বিয়োগ করব, তবেই আমরা অ্যান্সার পাবো। তো এভাবে করলেও আপনারা 107 কিন্তু অ্যান্সার চলে আসবে। তো এটা হচ্ছে বেসিক যেভাবে আমরা করে থাকি। আর অ্যাডভান্স কিভাবে সময় বাঁচিয়ে আপনারা ডেভিয়েশনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এবং সেটা সলভ করবেন এই সমস্ত অঙ্ক, সেটা হচ্ছে ফার্স্ট আমি যেটা করলাম সেটা এইভাবেই কিন্তু করতে হবে। তো নেক্সট আরও একটি দুটো অঙ্ক করার পর ধারণাটা কিন্তু আরও ক্লিয়ার হবে। তো চলে যাব সেকেন্ড কোশ্চেন। কি বলছে? 29টি সংখ্যার গড় এখানে কত বলছে? 38। আর এখানে যে আমি এই যে বেসিক যে কথাটা বললাম, বেসিক যেভাবে করতে হয়, এখান থেকে সরাসরি এটাতে কিভাবে চলে আসলাম এই সেকেন্ড এখানে আমি বলবো। তো এখানে কোশ্চেন কি বলছে? 29টি সংখ্যার গড় বলা আছে 38, প্রথম 19টি সংখ্যার গড় বলা আছে 34 এবং শেষ 9টি সংখ্যার গড় বলা আছে 48। তো আমি 20তম সংখ্যা কত? এখানে টোটাল 29টি সংখ্যা আছে, প্রথম 19টি সংখ্যা আছে এবং শেষের 9টি সংখ্যা আছে, মধ্যবর্তী 20তম সংখ্যা সেটার মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এখানেও আমরা ধরে নিতে পারি যে 20 নম্বর সংখ্যা সেটার মান 38, কারণ এখানে 29টি সংখ্যার গড় বলে দেওয়া আছে 38। তাহলে প্রত্যেকটি সংখ্যা 1 থেকে শুরু করে 29 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার মান 38 হলেই তবে 29টি সংখ্যার গড় 38 হবে। তো এখন 38-এর কম হবে না বেশি হবে সেটা কিসের উপর নির্ভর করবে? প্রথম 19টি সংখ্যার গড় কত বেশি বা কম সেটার উপর, এবং লাস্টের 9টি সংখ্যার গড় কত বেশি বা কম সেটার উপর। তো সেটা আমরা ডেভিয়েশনের ক্ষেত্রে দেখব। 29টি সংখ্যার অ্যাভারেজ 38 বলা আছে, ফার্স্ট 19টি সংখ্যার অ্যাভারেজ বলা আছে 34 এবং লাস্ট 9টি সংখ্যার অ্যাভারেজ বলা আছে 48। তাহলে আমরা এই যে গড় 38 এটার সাথে কম্পেয়ার করব। প্রথম 19টি সংখ্যার কত কম? 4 কম, এবং 48 অর্থাৎ শেষের 9টি সংখ্যা কত বেশি? 10 বেশি। তাহলে এদের যে মান সেটা কত বেশি? কত কম? 4 গুণ 19 অর্থাৎ 76 কম। তাহলে 76 আমাদের বাড়িয়ে দিতে হবে তবেই আমাদের ব্যালেন্স হবে, প্লাস 76 করে দিলাম। এখানে 10 বেশি লাস্টের 9টি সংখ্যার ক্ষেত্রে অ্যাভারেজ, তাহলে আমাদের টোটাল যে মান সেটা কত বেশি? 9 গুণ 10 অর্থাৎ 90 বেশি। তাহলে 90 আমাদের বিয়োগ করে দিতে হবে তবেই আমাদের সেটার ব্যালেন্স হয়ে ডেভিয়েশনের ক্ষেত্রে 0 হবে। তবে এখান থেকে আমরা কি পাচ্ছি? 38 মাইনাস 14 অর্থাৎ 24। তো যে 20তম সংখ্যা সেটার মান কত পেয়ে যাচ্ছি? 2 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এটা বেসিক আমরা কিভাবে করব একবার দেখে নেব। কি বলছে? 29টি সংখ্যা দেয়া আছে যার অ্যাভারেজ দেয়া আছে কত? 38। ফার্স্ট 19টি সংখ্যা যার অ্যাভারেজ দেয়া আছে 34 এবং লাস্ট 9টি সংখ্যা যার অ্যাভারেজ দেয়া আছে 48, মধ্যবর্তী যে 20তম সংখ্যা সেটার মান কত? তাহলে এখানে আমরা কি করব? 29টি সংখ্যার সমষ্টি কত? 29 ইন্টু 38। এখান থেকে আমরা ফার্স্ট 19টি সংখ্যা এবং লাস্ট 9টি সংখ্যা বাদ দিলে তো মধ্যবর্তী
যে 20 নম্বর সংখ্যা আছে সেটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা 19 গুণ 34 মাইনাস 9 গুণ 48 এটা করলেই তো অ্যান্সার পেয়ে যাব। তো আমি যে একটু আগেই বললাম যে এখান থেকে কিভাবে এই যে ডেভিয়েশন এই মেথডটা আমি সরাসরি করে দিচ্ছি, তো সেটাই দেখাবো কিভাবে এটা করছি। তো এখানে আমরা এই যে 29 আছে এটাকে কিভাবে লিখতে পারি, 19 যোগ 9 যোগ 1 এভাবে লিখতে পারি, ইন্টু 38 এটাকে এইভাবে লিখতে পারি, এবং শেষে যেগুলো আছে সেগুলো পরপর লিখে দিলাম। তো এই যে 1-এর সাথে গুণ করে সরাসরি আমরা এখানে 38কে লিখলাম, প্লাস 19 ইন্টু 38 প্লাস 9 ইন্টু 38 যেগুলো আছে এখানে, মাইনাস 19 ইন্টু 34 মাইনাস 9 ইন্টু 48। তাহলে এখান থেকে আমরা যদি 19 কমন নিই, এখান থেকে যদি আমরা 19 কমন নিই তাহলে কত পড়ে থাকবে, 38 মাইনাস 34 সেটা আমরা কত পাবো, 38 প্লাস 19 ইন্টু 4। এখান থেকে যদি আমরা 9 কমন নিই, আর এখানে কত আছে 48, 38 পড়ে থাকবে, অর্থাৎ এখানে থাকবে কত 38 মাইনাস 48, তাহলে এখানে কত হয়ে যাবে মাইনাস 10 ইন্টু 9। তো এই যে লাস্ট যে লাইনটা আমি এখানে লিখলাম 38 প্লাস 19 ইন্টু 4 মাইনাস 10 ইন্টু 9, সেই লাইনটা তো আমরা এখানেই লিখেছি। এই যে, তো এখানে যে বাড়তি এই 3 লাইন করলাম, এই 3 লাইন করার কোনো দরকার নেই, একেবারে আমরা সরাসরি ডেভিয়েশন মেথড অ্যাপ্লাই করে এখানে আমরা সরাসরি এই লাইনটাতে চলে আসতে পারি, যেখান থেকে আমাদের সহজেই অ্যান্সারটা চলে আসছে। তো সেই কারণেই আমরা এই বেসিক এভাবে করতে যাব না, কারণ এখানে আমাদের প্রচুর ক্যালকুলেশন করতে হবে এবং টাইমটাও চলে যাবে। তো সেই কারণে আমরা সরাসরি ডেভিয়েশন মেথড অ্যাপ্লাই করে এই লাইনটাতে চলে আসবো, ফলে সহজে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। তো নেক্সট কোশ্চেন দেখে নেব, তবে ধারণাটা আরও ক্লিয়ার হবে। কি বলছে, 60 জন ছাত্রের গড় ফলাফল 38, যদি প্রথম 22 জন ছাত্রের গড় 36 হয় এবং শেষ 32 জন ছাত্রের গড় 32 হয়, তাহলে বাকি ছাত্রদের গড় ফলাফল কত? তো এখানে কি বলছে, 60 জন ছাত্রের যে ফলাফল তার গড় কত বলা আছে 38, এবং ফার্স্ট 22 জনের বলা আছে 36, আর লাস্ট 32 জনের বলা আছে 32। এখানে 22 আর 32 যোগ করলে আমরা কত পাচ্ছি, 54 পেয়ে যাচ্ছি, 6 জন কম আছে। তো এই 6 জনের যে গড় ফলাফল সেটা আমাদের নির্ণয় করতে হবে। ফার্স্টে আমরা টোটাল ফলাফল সেটা নির্ণয় করে ফেলবো ডেভিয়েশনের মাধ্যমে, এতক্ষণ ধরে যেটা করে আসছিলাম। প্রত্যেক ছাত্রের, অর্থাৎ 1 থেকে শুরু করে 60 পর্যন্ত প্রত্যেক ছাত্রের আমরা ধরে নিচ্ছি যে মার্কস সেটা কত 38, প্রত্যেকটি ছাত্র 38 করে পেয়েছে। তাহলে 6 জন ছাত্র 38 করেই পাবে। তাহলে এখানে 6 জন ছাত্রের যে নম্বর তাদের সমষ্টি কত হবে, 6 গুণ 38 এটা হয়ে যাবে। এরপরে এই 38-এর সাথে আমরা ফার্স্ট 22 জনের তুলনা করব, অ্যাভারেজের কত কম, 2 কম। তাহলে টোটাল মার্কস কত কম, 22 গুণ 2 অর্থাৎ 44 কম। আমাদের ব্যালেন্স করার জন্য 44 যোগ করে দিতে হবে, এবং 38-এর সাথে 32-এর তুলনা করব, কত কম, 6 কম। 32 ইন্টু 6, 32 ইন্টু 6 এত কম। তাহলে এটা আমাদের ব্যালেন্স করার জন্য এত যোগ করে দেব, 32 ইন্টু 6। এটা হচ্ছে আমাদের টোটাল যে 6 জন ছাত্র বাকি আছে, সেই 6 জন ছাত্রের যে সাম,
অর্থাৎ সমষ্টি, ফলাফলের যে সমষ্টি সেটা আমাদের গড় চেয়েছে, ভাগ 6 করে দেব। তাহলে এখান থেকে আমরা কি পাই, ফার্স্ট 38 পেয়ে যাব, কারণ এখানে 6 গুণ 38 আছে, 6 দিয়ে ভাগ করলে 6 6 কাটবে। লাস্টের যে 32 গুণ 6 আছে সেখান থেকে 6 6 কেটে আমরা 32 পেয়ে যাব সরাসরি। আর মাঝখানে যে 44 আছে সেটাকে আমরা 44 ভাগ 6 এইভাবে লিখব। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 70 যোগ 44 ভাগ 6 এত পেয়ে যাচ্ছি, যেটা আমাদের কত চলে আসছে, 44 ভাগ 6 7.33 এত চলে আসছে। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসছে, 77.33। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 40টি সংখ্যার গড় 36, প্রথম 25টি সংখ্যার গড় 31 এবং শেষ 16টি সংখ্যার গড় 43, 25তম সংখ্যাটি নির্ণয় করতে হবে। এখানে প্রথম 25টি সংখ্যার গড় দেওয়া আছে 31 এবং লাস্ট 16টি সংখ্যার গড় দেওয়া আছে 43, টোটাল সংখ্যা বলা আছে 40। তাহলে এখানে 16 আর 25, 25 আর 16 যদি যোগ করি কত পেয়ে যাচ্ছি, 41। তার মানে এখানে যে মধ্যবর্তী সংখ্যা সেটা ঠিক এভাবে আছে, ফার্স্ট 25টার মধ্যে একবার আছে এবং লাস্ট 16টার মধ্যে আছে, অর্থাৎ একটি সংখ্যা দুবার আছে। তাহলে এই যে ওভারল্যাপিং, যখন আমরা এই ধরনের কেস করব, একটি সংখ্যা দুবার থাকবে, তখন কিভাবে ডেভিয়েশন মেথড অ্যাপ্লাই করব সেটা একটু আমাদেরকে দেখতে হবে, একটু মনে রাখতে হবে। তো ফার্স্ট 40টি সংখ্যার গড় বলে দেওয়া আছে 36, সরি টোটাল যে 40টি সংখ্যা তার গড় বলে দেওয়া আছে 36। ফার্স্ট 25টি সংখ্যার গড় বলা আছে 31 এবং লাস্ট 16টি সংখ্যা গড় বলা আছে 43। আমরা এখানে তো বলতে পারি যে টোটাল 40টি যে সংখ্যা আছে প্রত্যেকটির মান 36 36 করে আছে, তবেই 40টি সংখ্যার অ্যাভারেজ 36 হবে। তাহলে যে 25তম সংখ্যা তার মান আমরা সরাসরি কত বলতে পারি, 36, এটা আমরা বলতে পারি। এখন এই 36-এর সাথে যদি ফার্স্ট 25টি সংখ্যার অ্যাভারেজের তুলনা করি কত কম, 5 কম, এবং 43-এ যদি তুলনা করি কত বেশি, 7 বেশি। যখনই আমাদের একটি সংখ্যা দুবার থাকবে অর্থাৎ ওভারল্যাপিংয়ের কেস থাকবে, তখনই আমরা এখানে সাইনের কোনো পরিবর্তন করব না। কেন করব না সেটা আমি দেখাবো একটু পরেই। পরিবর্তন করব না, 5 গুণ 25, যেহেতু টোটাল আমাদের ফার্স্ট 25টি সংখ্যার গড় 5 কম ছিল, প্লাস 7 ইন্টু 16, যেহেতু লাস্ট 16টি সংখ্যার গড় 7 কম ছিল, তাহলে টোটাল এত হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কত পেয়ে যাব, 36 মাইনাস 13, অর্থাৎ এখান থেকে আমাদের মান কত চলে আসবে, 23। সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশান। তো কেন এখানে আমাদের যখন একটি সংখ্যা দুবার আসছে অর্থাৎ ওভারল্যাপিং ঘটছে, তখন আমরা কেন সাইনটাকে পরিবর্তন করলাম না, ডেভিয়েশন মেথড কেন আমরা ব্যালেন্স করে 0 করলাম না, সেটা একবার দেখাবো। তো বেসিক যেভাবে আমরা করে থাকি সেভাবেই করব। তো 25টি সংখ্যার সাম কত, সরি এখানেই করি, পরে আমি এটা ক্লিয়ার করছি। 25টি সংখ্যা তার সাম কত, 25 ইন্টু 31, এটাই হবে। 16টি সংখ্যার ফার্স্ট 25টি সংখ্যার সাম, এখানে কোশ্চেনটা যেটা ছিল প্রথম 25টি সংখ্যার সাম ছিল এবং লাস্টে 16টি সংখ্যা ছিল, টোটাল 41টি সংখ্যা হয়ে যাচ্ছিল এবং আমাদের এখানে বলেছিল 40টি সংখ্যা, একটি সংখ্যা দুবার ছিল। তাহলে আমরা যদি প্রথম 25টি সংখ্যার সাম করি এবং শেষের 16টি সংখ্যার সাম করি এবং টোটাল 41টি সংখ্যার সাম করি, সেক্ষেত্রে আমাদের মধ্যবর্তী যে 25 এই সংখ্যা সেটা দুবার চলে আসবে। দুবার চলে আসলে আমাদের যে টোটাল 40টি সংখ্যা সেখান থেকে যদি আমরা টোটাল 40টি সংখ্যার সাম বাদ দিয়ে দিই তবে আমরা একবার পেয়ে যাব, কারণ 40টি সংখ্যার মধ্যে 25তম সংখ্যা একবার আছে, তো সেটাই করব। এখানে কি পাবো, প্রথম 25টি সংখ্যা তার সাম কত, 25 ইন্টু
31 এবং শেষের যে 16টি সংখ্যা তার সাম কত 16 ইন্টু 43, এটা পেয়ে যাব। এবং এই দুটো যোগ করলে আমরা টোটাল 41টি সংখ্যার সাম পেয়ে যাব। কিন্তু আমাদের এখানে বলা ছিল কত 40টি সংখ্যা, 40টি সংখ্যার অ্যাভারেজ কত বলা ছিল 43। তাহলে 40টি সংখ্যার সাম কত হয়ে যাবে 40 ইন্টু 43 এত হয়ে যাবে। তো এই যে 41টি সংখ্যা এর মধ্যে 25তম সংখ্যা দুবার আছে, আর এই যে 40টি সংখ্যা এর মধ্যে একবার আছে। তাহলে যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি 1 পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমরা 25 ইন্টু 31 প্লাস 16 ইন্টু 43 মাইনাস 40 ইন্টু, একটু ভুল বললাম, 40টি সংখ্যার অ্যাভারেজ ছিল 36, 40 ইন্টু 36 এটা পেয়ে যাব আমাদের 25তম সংখ্যা। যেহেতু এখানে আমরা বিয়োগ করছি, তো সেই কারণেই কিন্তু আমরা এখানে চিহ্নটার কোনো পরিবর্তন করলাম না। কারণ এখানে আমরা 40টাকে ভাঙিয়ে কত লিখতে পারি 25 যোগ 16 মাইনাস 1 এটা লিখতে পারি। এবং এইভাবে আমি ফার্স্ট যে ক্যালকুলেশনটা করেছিলাম সেকেন্ড অঙ্কের ক্ষেত্রে, এই যে এইভাবে ক্যালকুলেশন করলে আপনারা কিন্তু সরাসরি এই লাইনটাতে চলে আসবেন। তো যে কারণে যখন ওভারল্যাপিংয়ের কেস হবে তখন আমরা চিহ্নের কোনো পরিবর্তন করব না, যে চিহ্ন থাকবে সেটাই কিন্তু আমাদের এখানে বসে যাবে। তো এটা জাস্ট মনে রাখবেন। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। তো এখানে এটা কিন্তু ক্লিয়ার করছি। কোশ্চেন কি বলছে, 19টি সংখ্যার গড় বলা আছে 48, প্রথম 7টি সংখ্যার গড় বলা আছে 50.6, শেষের 13টি সংখ্যার গড় বলা আছে 47.6। যদি সপ্তম সংখ্যাটিকে বাদ দিয়ে দেওয়া হয় তবে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটাও কিন্তু আমরা ডেভিয়েশন মেথডের সাহায্যেই করব। কি বলছে, 19টি সংখ্যার গড় 48, ফার্স্ট 7টি সংখ্যার গড় 50.6, শেষের 13টি সংখ্যার গড় 47.6। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সপ্তম সংখ্যা সেটা 48, কারণ 19টি সংখ্যার গড় বলা আছে 48, প্রত্যেকটির মান যদি 48 হয় তবেই তো 19টি সংখ্যার গড় 48 হবে। এখান থেকে আমরা ধরে নিচ্ছি সপ্তম যে সংখ্যা তার মান 48। এখন কত কম কত বেশি সেটা নির্ভর করবে এই প্রথম 7 এবং লাস্টের 13টি সংখ্যার উপর। তো আমরা কম্পেয়ার করব 48 থেকে 50.6 কত বেশি, 2.6 বেশি। 48 থেকে 47.6 কত কম, 0.4 কম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু এখানে ওভারল্যাপিংয়ের কোনো কেস নেই তাহলে এখানে আমাদের ডেভিয়েশনের ব্যালেন্স করব, অর্থাৎ ডেভিয়েশন 0 করব। 0 করতে গেলে একটু ভুল বললাম, এখানেও আমাদের ওভারল্যাপিংয়ের কেসটাই চলে আসবে, কারণ এখানে প্রথম 7টি এবং লাস্টের 13টি অর্থাৎ টোটাল 20টি সংখ্যা হচ্ছে এবং আমাদের দেওয়া আছে 19টি, অর্থাৎ এখানেও কিন্তু আমরা চিহ্নের কোনো পরিবর্তন করব না। অর্থাৎ এখানে আমাদের প্লাস আছে, প্লাস 2.6 ইন্টু 7 টোটাল করে নিলাম, এবং মাইনাস আছে মাইনাস 0.4 ইন্টু 13 এটা করে নিলাম। তো এটার ক্যালকুলেশন করলে কত হয়, যদি আমরা 13 কমন নিই এখান থেকে আমরা কত পাবো 0.2 পাবো, যেটা 1.4 মাইনাস 0.4, অর্থাৎ এখান থেকে আমরা কত পাবো 1 পাবো। 13 সাথে গুণ করলে আমরা কত পেয়ে যাব 13 পেয়ে যাব। অর্থাৎ এই যে এই পার্টটার মান কত চলে আসছে প্লাস 13। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এরপর আমরা কিন্তু জাস্ট এই পর্যন্ত রেখে কোশ্চেনের দিকে তাকাবো। কি বলছে, সপ্তম সংখ্যাটিকে যদি বাদ দিয়ে দেওয়া হয় অবশিষ্ট
সংখ্যাগুলির গড় কত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম সংখ্যা ছিল 48-এর থেকে 13 বেশি ছিল। প্রত্যেকটি সংখ্যার মান আমরা 48 করে ধরেছিলাম। এখানে যে সপ্তম সংখ্যা সেটার মান 13 বেশি হচ্ছে, সেটার মান কি 13 বেশি হচ্ছে। তাহলে আমরা যদি সপ্তম সংখ্যাটিকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের 13 লোকসান হবে, অর্থাৎ আমাদের 13 বাদ দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব, যে বাদ বাকি যে সংখ্যা সেই সংখ্যাগুলোর গড় পেয়ে যাব, অর্থাৎ 48। এখান থেকে যদি আমরা 13 বিয়োগ করি, 13 বিয়োগ করলে কিন্তু হবে না, কারণ এখানে আমরা যেটা বার করছিলাম সমষ্টি বার করছিলাম। তাহলে এই 13টি সংখ্যা আমাদের বাদ বাকি যে 18টি সংখ্যা পড়ে থাকবে সেই 18টি সংখ্যার মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ 18 করলে আমাদের গড় বেরিয়ে যাবে, অর্থাৎ 48 মাইনাস 13 ভাগ 18। 13 ভাগ 18 যেহেতু একের ছোট, তাহলে 48 থেকে আমাদের অ্যান্সার সামান্য কম হবে। কোন অপশানটা তাহলে হবে? 42.9 হবে না, 37.5 হবে না, 4 নম্বর অপশান যেটা আছে 49.8, 48-এর বড়, তো সেটাও হবে না। 1 নম্বর অপশানটা কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটি অঙ্ক করতে হবে। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন দেখে নেব কি বলছে। একজন ব্যাটসম্যান তার 15তম ইনিংসে 92 রান করেন, যা তার ব্যাটিংয়ের গড় 4 বৃদ্ধি করে। টোটাল যে অ্যাভারেজ কি বলছে, হুইজ ইনক্রিজ হিজ ব্যাটিং অ্যাভারেজ বাই 4, অর্থাৎ 15তম ইনিংসে 92 রান তোলার জন্য টোটাল যে গড় সেটাতে 4 বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো কোশ্চেন আমাদের কি চাইছে, 15তম ইনিংসের পরে ব্যাটিং গড় কত হবে। তাহলে আমরা যদি এখান থেকে সহজে 15তম ইনিংসের আগে গড় কত ছিল সেটা নির্ণয় করতে পারি, তাহলে আমরা সহজেই 15তম ইনিংসের পরে কত ছিল তো 4 বৃদ্ধি পেয়ে যাবে, তার সাথে 4 যোগ করে দিলেই অ্যান্সার পেয়ে যাব। তো এটা ফার্স্ট আমি বেসিক যেভাবে আমরা ক্যালকুলেশন করি সেভাবেই করব, তারপর শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে করা যায় সেটা দেখাবো, অ্যাডভান্স মেথডে কিভাবে করা যায়। তো ফার্স্ট আমরা ধরে নিচ্ছি যে 14তম ইনিংস পর্যন্ত, 1 থেকে শুরু করে 14তম ইনিংস পর্যন্ত যে গড় সেটা হচ্ছে এক্স। তাহলে টোটাল গড় কত, টোটাল রান কত হয়ে যাবে? 14 ইন্টু এক্স। 15তম ইনিংসে কত রান করেছে? 92। তাহলে 14x প্লাস 92, এটা তাহলে আমাদের টোটাল 1 থেকে 15তম ইনিংস পর্যন্ত যে রানগুলো করেছে তাদের সমষ্টি। এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? এক্স প্লাস 4, যেহেতু 15তম ইনিংস করার পরে তার ব্যাটিং গড় টোটাল যে ব্যাটিং অ্যাভারেজ সেটা 4 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এক্স প্লাস 4 হয়ে যাবে, ইন্টু 15, কারণ এটা 15তম ইনিংসের পরে এটা হয়েছে, গুণ 15 করে দিলে টোটাল 1 থেকে 15 পর্যন্ত ইনিংসগুলো টোটাল রানের সমষ্টি আমরা পেয়ে যাব। তো এই দুটো আমরা সমান করতে পারি। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 15x, যেটা থেকে 14x বাদ দিলে x পাবো, 92 মাইনাস 4 15 60 বাদ দিলে 32 পাবো। তো এখান থেকে সরাসরি কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত? অপশান 2। সরি, একটু ভুল বললাম, অপশান 2 হবে না এখানে, কারণ অপশান 1 অ্যান্সার হবে। কোশ্চেন কি বলছে, 15তম ইনিংসের পরে ব্যাটিং গড় কত। 15তম ইনিংসের আগে পর্যন্ত, অর্থাৎ 14তম পর্যন্ত ছিল 32, 15তম করার পর 4 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 36 হয়ে যাবে। অ্যান্সার কত হয়ে যাবে? 1 নম্বর অপশান। তো এটা অ্যাডভান্স মেথডে আমরা কিভাবে করব সেটা একবার দেখাবো। তো এটা ক্লিয়ার করলাম। মনে করুন একজন ব্যাটসম্যান, তো এই অঙ্কটা করার আগে একটি ছোট্ট এক্সাম্পল দেবো। মনে করুন একজন ব্যাটসম্যান টোটাল 5টা ইনিংস খেলছে, প্রত্যেকটা ইনিংসে সে 10 করে রান করেছে প্রত্যেকটা ইনিংসে। তাহলে টোটাল 5টা ইনিংসের যে অ্যাভারেজ সেটা কত হয়ে যাবে? 50 ভাগ 5, অর্থাৎ 10 হয়ে যাবে। তো এখানে আমরা কি দেখছি, প্রত্যেকটার মান 10, মানে যে অ্যাভারেজ সেটা 10। এখন কি বলছে, প্রত্যেক ক্ষেত্রে রান 4 করে বৃদ্ধি পায়, প্রত্যেকটা ইনিংসের ক্ষেত্রে রান 4 করে বৃদ্ধি পায়, তা 14 14 14 14 14। তাহলে যে গড় সেটা কত হয়ে যাবে? 5 গুণ 14 ভাগ 5, অর্থাৎ 14।
তাহলে আমরা কি দেখছি, প্রত্যেকটা ইনিংসে যদি 4 করে বৃদ্ধি পাই তবেই অ্যাভারেজ 4 বৃদ্ধি পাবে। তাহলে এখানে কোশ্চেন যেটা বলছে যে তার ব্যাটিং গড় 4 বৃদ্ধি পেয়েছে, টোটাল যে অ্যাভারেজ 15তম ইনিংস খেলার পর 4 বৃদ্ধি পেয়েছে। তার মানে আমাদের টোটাল কত বৃদ্ধি পেয়েছে, 1 থেকে শুরু করে 15তম ইনিংস পর্যন্ত প্রত্যেকটা ইনিংসে 4 বৃদ্ধি পেয়েছে, তবেই তো আমাদের টোটাল যে অ্যাভারেজ সেটা 4 বৃদ্ধি পাবে। তাহলে টোটাল কত বৃদ্ধি পেয়েছে, 4 4 4 4 করে যদি 15 বার বাড়তে থাকে তাহলে 15 গুণ 4 অর্থাৎ টোটাল 60 বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের 15তম ইনিংসে 92 রান করে ফেলেছে, অর্থাৎ এখানে যদি 14তম ইনিংস পর্যন্ত 32 করে রান থাকে, এখানে আমরা তো ফার্স্টে 32 অ্যান্সার পেয়ে গেছিলাম যে 14তম ইনিংস পর্যন্ত, তাহলে 15তম ইনিংসে 32 প্লাস 60 এটা করেছে, তবেই তো প্রত্যেকটা ইনিংসের ক্ষেত্রে 4 করে বাড়বে। অর্থাৎ এই যে 15তম ইনিংসে এইখানে এসে 60 এক্সট্রা রান তুলেছে, তবেই অ্যাভারেজ প্রত্যেকটার ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 15তম ইনিংসের আগে অর্থাৎ 14তম ইনিংস পর্যন্ত কত রান ছিল, 92 মাইনাস 60 করে দেব, কত হয়ে যাবে 32। টোটাল 15তম ইনিংস খেলার পর 4 বৃদ্ধি পেয়েছে, 32 যোগ 4 করে দেবো, অ্যান্সার চলে আসবে 36। তাহলে এখানে আমরা কি করলাম, টোটাল 4 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 15তম ইনিংসে সে 60 বৃদ্ধি পেয়েছে, এক্সট্রা 60 রান তুলেছে। তাহলে 14তম ইনিংস পর্যন্ত কত ছিল, 32 ছিল, এক্সট্রা 60 তুলেছে, অর্থাৎ 15তম ইনিংসে আগে ছিল 32, যেটা 14তম ইনিংস পর্যন্ত ছিল, এক্সট্রা 7 তোলার পরেই কিন্তু 4 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 14তম ইনিংস পর্যন্ত গড় কত ছিল, 32, যেটা 4 বৃদ্ধি পেয়েছে 36 হয়ে গেছে। তো নেক্সট কোশ্চেন করলে ধারণাটা আরও ক্লিয়ার হবে। চলে যাব নেক্সট কোশ্চেনে, যদি কারোর এখানে অসুবিধা থাকে। কি বলছে, একজন ব্যাটসম্যান তার ক্যারিয়ারের 25তম ম্যাচে 100 রান করেন, 25তম ম্যাচে 100 রান করেন। প্রত্যেক ম্যাচে তার গড় রান 1.4 বাড়ে। তাহলে 25তম ম্যাচের আগে তার গড় কত ছিল, 25 নম্বর ম্যাচের আগে অর্থাৎ 24 নম্বর ম্যাচ পর্যন্ত তার গড় রান কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে যে আমরা যোগটা করেছিলাম সেই যোগটা কিন্তু আর করবো না, লাস্টে যে 4 যোগ করে দিয়েছিলাম সেটা আর করবো না, তার আগে পর্যন্ত তার বিয়োগ করলেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে কি বলছে, টোটাল 1.4 বৃদ্ধি পায় 25তম ম্যাচে 100 রান তোলার পরে। তাহলে কত রান এক্সট্রা করেছে, এখানে 1.4 ইন্টু 25 হয়ে যাবে, অর্থাৎ 35 রান এক্সট্রা করেছে। তবেই আমাদের প্রত্যেকটা ম্যাচের ক্ষেত্রে 1.4 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 100 থেকে যদি আমরা 35 বাদ দিয়ে দিই 65 পেয়ে যাব। অর্থাৎ এখানে যে 1 থেকে 24তম ম্যাচ ছিল সেখানে 65 করেছিল, এবং যে 25তম ম্যাচ ছিল সেখানে 65 করে আরও 35 এক্সট্রা করেছিল। এই 35-এর জন্য আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে 1.4 করে বৃদ্ধি পেয়েছিল। এই 35 আমরা যদি এখান থেকে বাদ দিয়ে ফেলি তবে আমরা 65 পেয়ে যাব। এই 65 পাওয়া মানে আগের 65 পেয়ে যাওয়া। তো 25তম ম্যাচের আগে তার গড় রান কত ছিল, 65। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 2। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, একজন ব্যাটসম্যান তার 13তম ইনিংসে 17 রান করে, যার ফলে তার গড় স্কোর 5 বৃদ্ধি পায়। 13তম ইনিংসের পরে তার গড় স্কোর কত, তাহলে কি বলছে, 13তম ইনিংসে এসে 97 রান করার ফলে তার যে টোটাল গড় সেখানে 5 বৃদ্ধি পায়। অর্থাৎ 1 থেকে 12তম ইনিংসে যত রান করবে 13তম ইনিংসে সেই রানটা করবে, সাথে এক্সট্রা কিছু রান করবে। এই এক্সট্রা কিছু আমরা কি করে বার করব, 5 গুণ 13 অর্থাৎ এই 65 এক্সট্রা করে। তাহলে 97 মাইনাস 65 যদি করি এক্সের মান পাবো। এক্সের মান পাওয়া মানে 1 থেকে 12 পর্যন্ত ইনিংসে কত
রান করেছিল সেটা পেয়ে যাব। কত হবে তাহলে? 32 হয়ে যাবে। এখানে কি বলছি, 13তম ইনিংসের পরে গিয়ে গড় স্কোর কত হয়? এখানে আমাদের যেহেতু 35 বাড়ে, তাহলে এখানে আমাদের 5 বৃদ্ধি পাচ্ছে 65-র জন্য। টোটাল 37 হয়ে যাবে। 1 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল। এখানে তো আমরা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো কমপ্লিট করছি, তার সাথে কিন্তু ফুড এসআইয়ের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো এক জায়গায় করা আছে, সেগুলোও কিন্তু এর মধ্যে ঢোকানো আছে। তো এখানেই শেষ করবো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।